সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে টাইপ 5 এর 11 নম্বর অঙ্কটার সমাধানে। এখানে বলা হয়েছে যে 40টি টিকিটে 31 থেকে 70 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। তার মানে তোমার হচ্ছে টিকিট আছে, টিকিটে তোমার 31 থেকে 70 পর্যন্ত মানে হচ্ছে ক্রমিক সংখ্যাগুলো 31, 32, 33 এরকম করে তোমার 70 পর্যন্ত ক্রমিক সংখ্যা দেওয়া আছে। বলছে টিকিটগুলোকে ভালোভাবে মিশিয়ে মানে হচ্ছে তোমার এইভাবে ভাজাই নিলাম, ভাজিয়ে মিশিয়ে তোমার হচ্ছে একটি টিকিট দৈবভাবে নেওয়া হলো। দৈবভাবে মানে হচ্ছে না দেখে নেওয়া হচ্ছে, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে দৈবভাবে, যেটা তুমি দেখে নিচ্ছ না যে না আমি বেছে বেছে 70টাই নিব, ঠিক আছে, 70 নাম্বারটাই নিব, বাট তোমার হচ্ছে দেখার কোনো সুযোগ নাই, সেই জন্য এখানে বলা হয়েছে যে দৈবভাবে। তা দৈবভাবে তুমি যদি একটা টিকিট বেছে নাও তাহলে সেক্ষেত্রে সেই ক্রমিক নম্বরটা তোমার মৌলিক নয়, মানে আর যে হোক মৌলিক হওয়া যাবে না। তাহলে হয় আমার সংখ্যাগুলো মৌলিক, না হয় যৌগিক। তাহলে মৌলিক বাদ দিয়ে আমাকে যৌগিক নিতে হবে, ঠিক আছে? তাহলে মৌলিক নয় অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তার মানে মৌলিক না হলেও তুমি খুশি, আবার কি 3 দ্বারা বিভাজ্য হলেও তুমি খুশি, ঠিক আছে? তাহলে তুমি আগে এখানে দেখি আমরা সংখ্যাগুলো আগে লিখে ফেলি। 31 থেকে 70 পর্যন্ত যতগুলো তোমার হচ্ছে ক্রমিক সংখ্যা হয় আমরা লিখে ফেলি। এই যে দেখো অলরেডি কিন্তু আমাদের এখানে লেখা আছে যে 31 থেকে তোমার হচ্ছে 70 পর্যন্ত। দেখতে কিন্তু মনে হয় যে না ভাই, এটা মনে হয় 31 থেকে 70 পর্যন্ত 39টা নাম্বার আছে, বাট তোমাকে কিন্তু এখানে বলা হচ্ছে 31 সহ, কারণ 31 নাম্বারটা তো তুমি তুলতে পারো। তাহলে সেক্ষেত্রে 31 সহ তুমি যদি কাউন্ট করো তাহলে এখানে আসবে কত, মোট 40টা তোমার হচ্ছে নাম্বার হবে এরকম। এখন বলছে মৌলিক নয়, তাহলে মৌলিক না হলেই তুমি খুশি, তাই তো? তাহলে কোথায় মৌলিক নাই আসলে আমি একটু দেখি তো কোনটা কোনটা মৌলিক না। এখন মৌলিক সংখ্যা কোনগুলা? যে সকল সংখ্যাকে ওই সংখ্যা নিজে অথবা 1 দ্বারা তোমার হচ্ছে ভাগ করা যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না। তো এরকম সংখ্যা হচ্ছে কত, এই যে 31। দেখো এই 31টা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে তোমার হচ্ছে দেখো ওই সংখ্যা নিজে মানে 31 দিয়ে ভাগ করা যায় আর হচ্ছে কি 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমার হচ্ছে 31টা বাদ, ওকে। এরপরে আমার হচ্ছে বাদ হচ্ছে এখানে কত, এই যে 37 নাম্বারটা কিন্তু বাদ চলে যাচ্ছে। তারপরে দেখো তোমার হচ্ছে এটা হবে 3 13 39 হবে, তারপরে হচ্ছে তোমার এই দেখো 41, ঠিক আছে? 41 নাম্বারটা কিন্তু আমার বাদ, মানে মৌলিক হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে মৌলিক হলে আমার কিন্তু সমস্যা। তাহলে মৌলিক হলে যেহেতু সমস্যা, তাহলে সেক্ষেত্রে মৌলিকগুলো আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে মৌলিকগুলো আর কোথায় এখানে হচ্ছে দেখিস, এই যে 47, ঠিক আছে? 47 কিন্তু আমার হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এটাও বাদ। তাহলে মৌলিক 9 চাই, মৌলিক 9, ঠিক আছে? তারপরে দেখি 51 কি তোমার হচ্ছে একটা মৌলিক সংখ্যা? দেখে তো মনে হচ্ছে 51 মৌলিক সংখ্যা, কিন্তু আমি কিন্তু জানি একটা ব্যাপার, সেটা হচ্ছে কি যে কোনো একটা সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হতে হয়, 3 দিয়ে বিভাজ্য হতে হয়, তাহলে আমাকে একটা ব্যাপার চেক করতে হবে, সেটা হচ্ছে এদের অঙ্কদ্বয়ের যোগফল। ওই সংখ্যাটার অঙ্কদ্বয়ের যোগফল, সংখ্যা হচ্ছে 51 কিন্তু অঙ্ক হচ্ছে কি 5 আর 1, তো অঙ্কদ্বয়ের যোগফল মানে 5 আর 1 যোগ করলে কত হয়, 6। এই 6টা কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ ভাই, 6 তো 3 দ্বারা বিভাজ্য। তাহলে সেক্ষেত্রে এই পুরো 51 সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এই দেখো 51 কিন্তু ভাগ দেওয়া যাবে। দেখো তোমার হচ্ছে ভাগ দিলে কত হবে বলো তো? এখানে 3 অক্ষে 3, এখানে থাকলো 2, 21 নম্বর, তাহলে 3 7 21, ঠিক আছে? দেখো ভাগ করা গেল কিন্তু 3 17 51, তাহলে 51 কিন্তু আর যাই হোক মৌলিক সংখ্যা না। কিন্তু 53, 5 আর 3 8 না, 53 হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। তো আমি মৌলিক সংখ্যা 9 চাই, যেটা মৌলিক সংখ্যা না সেটা চাই, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখি 57, দেখে মনে হচ্ছে যে এটাও তো একটা মৌলিক সংখ্যা, কিন্তু না। 7 5 12, দেখো অঙ্কগুলোর যোগফল, তাহলে 5 আর 7 যোগ করলে কত হয়, 12। 12 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এই পুরো 57 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এই দেখো তোমার হচ্ছে 57টাও 3 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে। দেখো 3 ওকে 3, ঠিক আছে? 2 এখানে নামছে 3 নং 27, ওকে। তাহলে 3 19 কিন্তু এখানে 57 হচ্ছে। তাহলে 57 কিন্তু তোমার আর যাই হোক মৌলিক সংখ্যা না। তারপরে এখানে 49 তোমার একটা মৌলিক সংখ্যা, এটা বাদ। তারপরে তোমার হচ্ছে 61 মৌলিক সংখ্যা, এটাও বাদ। 63 হবে তোমার হচ্ছে 67, ঠিক আছে? 7 আর 6 13, এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা, এটাও বাদ হয়ে যাচ্ছে। তাহলে মোট মৌলিক সংখ্যা কয়টা বললাম? 1টা 2টা, ঠিক আছে? তারপরে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আর একটা হচ্ছে তোমার আছে, সেটা হচ্ছে এই যে ধরো তোমার হচ্ছে এইখানকার কোথায় গেল তোমার হচ্ছে আর একটা মৌলিক সংখ্যা, যেটা এই যে এখানে 43টা কিন্তু তোমার হচ্ছে বাদ ছিল। এই যে দেখো 43টাও কিন্তু তোমার হচ্ছে একটা তোমার মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো বাদ দিলে আমার কিন্তু সবগুলাই কিন্তু হচ্ছে, দেখো আমার কিন্তু বলছে যে যৌগিক সংখ্যাও হওয়া যাবে, আবার হচ্ছে কি বলতো যে আমাদের 3 দ্বারা বিভাজ্য হওয়া যাবে। তো এখানে তোমার যৌগিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যাগুলো জাস্ট হওয়া যাবে না।
মানে মোট কথা হচ্ছে মৌলিক সংখ্যা হওয়া যাবে না, বাদ বাকি সবই হওয়া যাবে, ঠিক আছে। এখানে কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছে। তো মৌলিক সংখ্যা যে দেখো 9টা মৌলিক সংখ্যা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার হচ্ছে মোট, এই যে দেখো তোমার মৌলিক সংখ্যা বাদ দিয়ে দেখো এগুলো সবগুলো হচ্ছে, কারণ এগুলা হয় মৌলিক সংখ্যা না হয় যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যাগুলোও হওয়া যাবে, আবার হচ্ছে কি বলতো 3 দ্বারা বিভাজ্য হওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু একটু ট্রিকি কোশ্চেন ছিল যে মৌলিক হওয়া যাবে না, মূলত এটাই আসলে বোঝানো হয়েছে। তাহলে মৌলিক সংখ্যাগুলো বাদ দিলেই দেখো মোট সংখ্যা আসলো কয়টা, 31টা। 9টা মৌলিক সংখ্যা আমি বাদ দিয়ে দিছি। তাহলে সেই ক্ষেত্রে আমার অনুকূল ফলাফল হলো 31 আর সম্ভাব্য ফলাফল হচ্ছে কত বলতো 40, ঠিক আছে। কারণ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল মোট 40টা তোমার হচ্ছে নাম্বার কিন্তু ছিল বা টিকিট সংখ্যা ছিল, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি, ঠিক আছে বন্ধুরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভাইয়ের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।